আরে না কোনই তো আজকে আমি যা পারুম না, তুই বারবার করে মুখ ফোন দিয়ে ডিস্টার্ব করছিস। আজকে ডিরেক্টর স্যার নায়ক সিলেক্ট করবি, তুই বুঝছিস না? ফোন তো আরে ফোন তো সাকিব ভাই ফোন দিছে, সাকিব ভাই। হ্যাঁ হ্যাঁ সাকিব ভাই বলেন। এই হ্যালো, কি ব্যাপার মেয়ের কথাবার্তা শুনতেছেন কেন? ও স্যার ভুল হয়েছে, এটা আপনার ঠিক ফোন রাখ। কাজও করতে পারো না। হ্যাঁ সাকিব ভাই বলতেছি যে আমাদের কমেডি অফ দিনাজপুরের একটা মুভি নির্মাণ করতে চাচ্ছি, তো আপনাকে একটু সিলেক্ট করতেছি। কি বললেন? আপনি সুইজারল্যান্ডে আছেন? ও আচ্ছা আচ্ছা ভাই, আমার যে খুব দরকার ছিল। ও আচ্ছা, আপনি পারবেন না? আচ্ছা ভাই আচ্ছা, আর তাহলে আমি দেখতেছি যে মারুফ সাহেবকে একটু ফোন দিয়ে দেখি। আচ্ছা আচ্ছা ভাই ঠিক আছে। হ্যাঁ স্যার হ্যাঁ। কি তুমি কি চাকরি করতে আসছো না কি করতে আসছো? সরি স্যার, আর এরকম করুম না। ঠিকঠাক একটা কাজও করতে পারো না। ধরো মারুফ সাহেবকে ফোন দাও। আচ্ছা স্যার, মুই দেওছো। কি সব আউল ফাউল লোক নিয়ে আমি কাজ করা শুরু করছি, আর মাথাটা আমার খেয়ে ফেলবে একদম। মারুফ স্যার কল দিছো? হ্যাঁ ওয়ালাইকুম সালাম। হ্যাঁ মারুফ ভাই, এই তো আমরা কমেডি অফ দিনাজপুরে একটা মুভি নির্মাণ করতে চাচ্ছি, বুঝলেন? তো সাকিব ভাইকে ফোন দিয়েছিলাম, উনি নাকি সুইজারল্যান্ডে আছে, ব্যস্ত আছে খুব। তো যদি আপনি কাজটা করে দিতেন খুব ভালো হতো আমার জন্য। কি বলবো ভাই, শুটিংয়ের জন্য তো বলতেছেন, সমস্যা নাই, তবে আমি খুব ব্যস্ত লোক, বুঝছেন? কি আপনিও ব্যস্ত আছেন? ব্যস্ত বলতে আমার কাল শুটিং আছে, তার পরশু শুটিং আছে। ভাই একটু না দেখেন না, ম্যানেজ করা যায় নাকি? আর আপনি যেহেতু আমার জেলার লোক, আমি তো না করতে পারবো না, বুঝছেন? আচ্ছা আচ্ছা, একটু না দেখেন। আচ্ছা এক কাজ করেন, আপনি তাহলে আমার নামটা দিয়ে রাখেন, আমি আপনার জানাবো, শিডিউলটা জানাবো কবে আপনার কাছে যাইতে পারবো, বুঝছেন? আচ্ছা ভাই ঠিক আছে, তাহলে আমার খুবই ভালো হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা যাক, বাহ এটা টেনশন গেল। স্যার রাজি হলো? হ্যাঁ হ্যাঁ রাজি। ধরো মুই আইছো ছাগলক পানি খেলবা আর শুটিং মারাই। শুটিং তো নয়, তো আদার ব্যাপারই কাছে জাহাজের খবর নিয়েছে। এই আয় খা খা। যাক, বহুত কষ্টে একটা নায়কটাও জোগাড় করতে পারলাম। এ তুই বারবার ফোন দিস কারে? হ্যাঁ বারবার ফোন দে তুই আমাকে। এই তুমি কি একটা আনছো মানে? তুমি কি ডিরেক্টর না আমি ডিরেক্টর? হ্যাঁ সরি স্যার সরি, মোর ভুল হয়েছে। সরি মানে? তোমার এত কিসের ভুল হয়? খালি প্রত্যেকবার ভুল করো। আর তুমি ডিরেক্টর না আমি ডিরেক্টর? মুই ডিরেক্টর নয়, আপনি ডিরেক্টর। এদেরকে নিয়ে যে আমি কিভাবে মুভি নির্মাণ করব সেটাই ভাবতেছি আমি। ঠিকঠাক একটা কোনো কাজ করতে পারে না, মাথাটাই গরম করে দিল একদম। উফ। আচ্ছা স্যার, তোরা তো একটা মুভি বানাবেন, তে মুভির নামটা কি থুমেন? মুভির নাম আমি স্পেশাল একটা নাম রাখছি। মুভির নাম হচ্ছে ট্যারেং ব্যারেং। না স্যার, তোরাও জিঙ্গা ভাঙ্গাচুরা, তোমার মুভির নামও ভাঙ্গাচুরা। ঠিক আছে চুপ করো, সব সময় খালি ফাজলামি ফাজলামি। আচ্ছা স্যার, তোরা তো নিচে প্যান্ট পরিছেন, তো উপরে লুঙ্গিটা কি করবা পরিছেন? হেট পাগল, চুপ করো, এত জোরে বলতে নেই। আমার প্যানের তলাটা ফাটা, এই জন্যে আমি লুঙ্গি পরি। এগুলা কথা বলবো বলো কেন? ভাঙ্গাচুরা ডিরেক্টর, সব দিক দিয়ে দেখতেছি ভাঙ্গাচুরা। তুমি কি কিছু বললা নাকি? না স্যার, না কিচ্ছু বলি নাই। আচ্ছা যাই হোক, আমরা নায়ক তো পেলাম। হ্যাঁ তো চলো এখন নায়কের খোঁজে যাই। হ্যাঁ স্যার, আমরা এখন রিক্তা বানুর বাসায় চলে যাবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যেমন আমি ভাঙ্গা চুরে ডিরেক্টর, একটা কাজের লোকও ভাঙ্গা চুরে পাইছি আমি, যেখানে সেখানে উল্টা পড়ে, আর আমার খালি লুঙ্গি ধরে টানে। রিক্তা ম্যাডাম, আপনি কই? আমার ঘরে ডিরেক্টর স্যার দেখা করবার আইছে। কি হয়েছে, এত চিল্লাচিল্লি করছেন কেন? তুমি কে? আমি রিক্তা ম্যাডামের বোন হই। স্যার ছাতিটা ধরেন, স্যার ছাতিটা ধরেন। সেলফি আপু। বেয়াদব, তুমি কি সেলফি তুলতে আসছো এখানে না চাকরি করতে আসছো? আমাকে তুমি ছাতি ধরতে দাও, তোমার সাহস তো কম নয়। এই নাও ছাতি নাও, তুমি ভাঙ্গা চুরা ডিরেক্টরকে তুমি হুকুম করো ছাতি ধরতে দাও। হ্যাঁ সরি স্যার, আর হবে না। এদিকে পাও। হ্যাঁ এখানে লাইন মারতে আসছি।
এই রিক্তা ম্যাডাম কোথায়? বাসায় আছে। রিক্তা আপা, ও রিক্তা ম্যাডাম আসছেন। এই তুমি এরকম করতেছো কেন? সরি স্যার, আর হবে না। এই তুই আবার ওরকম করতেছিস কেন? তোর আবার কি হলো রে?